রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপরে একের পর এক হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ। উত্তর দিনাজপুর থেকে উত্তর 24 পরগনা, নদিয়া থেকে নবগ্রাম, একই ছবি। এবার এই হামলার ঘটনার প্রতিবাদে বিজেপির মধ্যেই উঠছে প্রতিবাদের আওয়াজ। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো ফল হচ্ছে না। অভিযুক্তদের গ্রেফতারও করছে না পুলিশ। বিজেপির দাবি, সম্প্রতি শান্তিপুরের এক সংখ্যালঘু বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল, কিন্তু এই ঘটনায় এখনও অধরা রয়েছে অভিযুক্তরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রবিবার শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ডের সামনে বিজেপি কর্মী সমর্থকদের তুমুল বিক্ষোভ। কবে বিরোধীদের উপরে অত্যাচার কমবে, প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব। শান্তিপুরে হাজার হাজার সংখ্যালঘু ভাই তারা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হচ্ছে, আর এইটা দেখে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, আর সেই জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদেরকে হামলা করছে সংখ্যালঘু ভাইদের। তাই আজ সংখ্যালঘু ভাইদের নিয়ে আজকে আমরা আন্দোলনে নেমেছি। 48 ঘন্টা এখনো হয়ে গেছে, এখনো দোষীরা কেন গ্রেপ্তার হলো না? প্রশাসন এসেছিল, প্রশাসন এসে তারা আমাদের কথা দিয়েছে যে 3 দিনের মধ্যে তারা তাদেরকে গ্রেপ্তার করবে, আর তারা যদি গ্রেপ্তার না করে আমরা শান্তিপুর টাউন বিজেপির থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আগামী দিনে শান্তিপুরে ভারতীয় জনতা পার্টির কর্মী, কার্যকর্তা এবং সাধারণ মানুষের মধ্যে যে আগুন জ্বলে উঠবে, সেই আগুন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শান্তিপুরে এসে তার চোখের জল দিয়ে লিভাতে পারবে না। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। পুলিশ গিয়ে আশ্বাস দিলে অবরোধ ওঠে, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, আর কত রক্ত ঝরলে তবে নিরপেক্ষভাবে কাজ করবে পুলিশ প্রশাসন? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।